নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে। এদিকে দেখছেন যে ভেন্ডি রেখেছি, ভেন্ডি ডিমের রেসিপি হবে। এই রেসিপিটি একদমই নতুন। দুটো ডিম নিয়েছি, আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন। ভেন্ডিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই পিছনের দিক আর সামনের দিকটা আমি কেটে রেখে দিয়েছি। এইভাবে আমি একটা ভেন্ডিকে দুটো ভাগ করেছি, যেগুলো বড় আছে সেই ভেন্ডিগুলো দুটো ভাগ করেছি, আর যেগুলো খুবই ছোট ছোট আছে সেইগুলো শুধু পিছনের দিকটা সামনের দিকটা কেটে একটা করেই রেখে দিয়েছি। তো গ্যাসটা অন করে দিয়েছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা তেতে গেছে, কড়াইকে ভালো করে কিন্তু তাতিয়ে নিতে হবে। সব সময় বলি আমি যে কড়াই যেন সব সময় তাতিয়ে নেবেন। কড়াই ফ্রাই প্যান যেটাই বসান না কেন কড়াইটাকে যেন তাতিয়ে নেন ভালো করে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, মাস্টার্ড অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। যেহেতু কড়াইটা আমার আগে থেকেই তাতিয়ে নিলাম, তো সেই জন্য তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেন্ডি সবসময় কিন্তু যখন কাটা হয় তার আগে কিন্তু ধুয়ে নিতে হয়। ভেন্ডি ধুয়েই কিন্তু কাটাটা উচিত। আর যদি কেটে নিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু একটা সুতোর মতো যেটা থাকে লাল পানির মতো, সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যেও লেগে যেতে পারে। আর যদি ধুয়ে কাটা হয় ভেন্ডিটা তাহলে কিন্তু ওই জিনিসটা হয় না। তাহলে এগ ভেন্ডি রেসিপি কিভাবে করব সেটা পুরো ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে মাঝে যে মশলাগুলো দেবো সেটা কিন্তু মিস করে যাবেন, ফলে আপনারা কিন্তু দেখতে পাবেন না বা সেই রেসিপিটি হবে না। যেটা আমি রেসিপিটি ঠিকঠাক করব পারফেক্ট আপনারা যদি চান তাহলে কিন্তু স্কিপ করলে হবে না। ভেন্ডিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ ভেন্ডিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো। একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। নিয়েছি দুটো শুকনো লঙ্কা, ওটা ছাড়িয়ে নেবো। দিয়ে দেবো একটু পোস্ত, এই দিয়ে একটা পেস্ট তৈরি করব। ভেন্ডিটা একবার নেড়ে দিচ্ছি। এই ভেন্ডির মধ্যে আমি সামান্য পরিমাণ হলদি পাউডার দেবো, হলুদ। এর মধ্যে এরপর আমি যে মশলাটা আগে গুঁড়িয়ে নিলাম, এখন কিন্তু শুকনো আছে মশলাটা, এরপর জল দেবো, দিয়ে একটা পেস্টটা তৈরি করব। পরিমাণ মতো জল দেবো। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছে, তারপর পেস্টটা তৈরি করব। ভেন্ডিটাকে আবার একবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ আমি নুন দেবো, খুবই সামান্য নুন দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, এখন ধিমি আঁচেতে ভেজে নেবো। আর মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দেবো, তারপরে আবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি ধিমি আঁচে করে দেবো। দেখুন আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, একদম ছোটা ছোটা ভেন্ডিগুলো আছে, যেটা বলে ঢেঁড়স, কেউ বলে ভেন্ডি। এরপর এই একটা থালা আছে, সেই থালার মধ্যে আমি তুলে রাখছি ভেন্ডিটা। এই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দেবো, সামান্য পরিমাণ সর্ষের তেল দেবো। তেলটা একটু হতে সময় দিতে হবে। কড়াইয়ের তেলটা হয়ে গেছে। এরপরে যে ডিমগুলো আমি নিয়েছি, দুটো ডিম,
দুটো ডিমকে ফাটিয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন কোনো নুন দেবো না, এইভাবে একটু ঝুরি ভাজা করার মতো করে নেব। হাতটা একটু ধুয়ে নিই। এইদিকে মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে ডিমের এই যে ঝুরি ভাজাটা করছি এটাতে একটু নুন দেবেন, দিতে পারেন, তবে নুনটা পরে যেহেতু মেশাবো সেই জন্য আমি এর মধ্যে নুন অ্যাড করলাম না। হয়ে গেছে আমার ঝুরি ভাজা ডিমের। এরপর একটা প্লেটেতে ঢেলে রাখবো ডিমের ঝুরি ভাজাটা। একটু নরম নরমও থাকবে ঝুরি ভাজাটা, তাহলে কিন্তু ভালো লাগবে। এরপর এই প্লেটের মধ্যে আমি ঢেলে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়, নতুন একদম নতুন রেসিপি এটাও। এই কড়াইয়ের মধ্যেই আমি আবার সরষের তেল দেবো। সরষের তেলটার মধ্যে যেহেতু কড়াইটা আমার গরম হয়ে আছে, তেলটাও কিন্তু হয়ে গেছে, সরষের তেলের মধ্যে আমি দেবো একটু রসুন কুচি। রসুন কুচিয়ে রেখে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেবো রসুনগুলো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন, তবে আগে আমি দুটো শুকনো লঙ্কা কিন্তু মশলাতে বেটেছি, আর তারপরেও আমি দুটো কাঁচা লঙ্কা কিন্তু কুচি কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, লো টু মিডিয়ামে এবার রান্নাটা করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজ থেকে, আর একটা সুন্দর একটা গন্ধ বেরোবে পেঁয়াজ থেকে, সেই মতো ভাজতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। ভালো করে কষিয়ে নেব। একটু মজিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে আবার দেখছি, একটু ভেজে তো নিতেই হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলদি পাউডার, পরিমাণ মতো হলদি পাউডার দেবো। এরপর আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। প্রথম দিকে নুন দিয়েছি, যখন পেঁয়াজ রসুন টমেটো গুলো ভাজছিলাম তখন কিন্তু নুন দিয়েছি। ভেন্ডিগুলো ভাজবার সময় কিন্তু সামান্য পরিমাণ নুন দিয়েছি, সেটাও কিন্তু মনে রাখতে হবে। তারপর সেটা মনে রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। বাকিটা এবার মশলাটা এই জারটাকে ধুয়ে জলটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে ধুয়ে নেবো মশলাটা।
আর একটু জল লাগবে। তো মশলা যেটুকু লেগে আছে মিক্সিং জারটার মধ্যে সেইটুকুই দেবো। মশলাটা ভালো করে মিক্সিং জার থেকে ধুয়ে নিলাম। দেখে বুঝতেই পারছেন যে কোনো মশলাটাই কিন্তু নষ্ট হলো না। আর নষ্ট করতে ভীষণই এখন গায়ে লাগে, কোনো সময়ই পারি না নষ্ট করতে। কোনো মশলাই হোক, কোনো জিনিসপত্রই হোক, চট করে নষ্ট করতে পারি না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেন্ডিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে সব মিক্স করব। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জল লাগবে। জলটা পুরোই টেনে নিয়েছে। এবার খুব বেশি একটা জল দেবো না, এই ভাপেতেই কিন্তু ভেন্ডিটাও সিদ্ধ হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ জল দেবো। খুন্তিটা ধুয়ে দিয়ে দিলাম। খুন্তির মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়েই জলটা দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দিলাম। ফুট অবশ্য উঠেছে, গ্যাসের ফ্লেম আমি ধিমি আঁচে করে দিলাম। এরপর ঢাকাটা খুলে একবার দেখে নিই কতদূর কি হলো। বাহ, কত সুন্দর হয়েছে কালার, জিনিসটাও বেশ সুন্দর হয়েছে। কি বলেন আপনারা? দেখেই তো মনে হচ্ছে কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়া যাবে, আবার রুটির সঙ্গেও খাওয়া যাবে, হাতে গড়া রুটি। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে ডিমটা যে ভেজে রেখে দিয়েছিলাম, ডিমের এই ভাজা অংশটাকে দিয়ে দেবো, ঝুরি ভাজাতে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো, এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, একটু লেবুর রস দিয়ে দেবো। খেতে কিন্তু অসম লাগবে, দারুণ লাগবে খেতে। এরপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, নামানোর আগে দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। আর ভাত রুটি সবেতেই বললাম খাওয়া যাবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখতে হবে, 5 মিনিট। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে দিলাম আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ডিম ভেন্ডি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। দেখলেই মনে হচ্ছে কখন গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খাবো, হাতে করা রুটি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখে জানাবেন। বাড়িতে এইভাবে তৈরি করবেন, খাবেন, খেয়ে তারপরে কমেন্টে লিখে জানাবেন। তো লাইক তো পাওয়া যেতেই পারে। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন और प्रचुर प्रचुर शेयर करबें। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। আবার কোনো ভিডিও নিয়ে কোনো রেসিপি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।